একসময় এক শান্ত গ্রামে ইলারা নামে এক তরুণী বাস করত। তিনি তার সততার জন্য পরিচিত ছিলেন, এমন একটি বৈশিষ্ট্য যা সকালের সূর্যের মতো উজ্জ্বল ছিল। গ্রামের সবাই তাকে বিশ্বাস করত, কারণ সে কখনো এমন কোনো কথা বলেনি যা সত্য নয়। একদিন যখন সে বনের মধ্য দিয়ে যাচ্ছিল, ইলারা একটি পুরানো ঝাঁকড়া গাছে হোঁচ খেয়েছিল। এর গোড়ায় তিনি একটি ছোট অলংকৃত বাক্স আবিষ্কার করেছিলেন। কৌতূহলবশত তিনি একটি ঝলমলে তাবিজ খুঁজে পেতে এটি খুললেন। হঠাৎ মৃদু কণ্ঠে প্রতিধ্বনিত হল যে এই তাবিজটি পরে সে কেবল সত্য কথা বলতে পারে। ইলারা ইতিমধ্যেই সততার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার গলায় তাবিজটি রেখেছিল। তিনি গ্রামে ফিরে আসার সাথে সাথে একটি সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিলেন। যারা একসময় তাদের সত্যকে ছায়া দিয়েছিল তারা তার কাছে আকৃষ্ট হয়েছিল, পরামর্শ চেয়েছিল। তার কথা এখন জাদুকরী স্বচ্ছতায় আচ্ছন্ন, অন্যদেরকে সততা গ্রহণ করতে উৎসাহিত করেছে। একদিন বিকেলে গ্রামটি কৃষিজমির জন্য বনের কিছু অংশ কেটে ফেলার বিষয়ে একটি গুরুতর সিদ্ধান্তের মুখোমুখি হয়েছিল। ইলারাকে কথা বলতে বলা হল। তিনি কেবল তার সত্যই নয়, বনের সত্য এবং অভ্যন্তরীণ প্রাণীর কথা বলেছিলেন। তার কথা ভারসাম্য এবং সম্প্রীতির একটি প্রাণবন্ত ছবি আঁকা। গ্রামবাসীরা তার প্রজ্ঞা দ্বারা অনুপ্রাণিত বন সংরক্ষণ এবং তাদের সম্প্রদায়কে টিকিয়ে রাখার জন্য অন্যান্য উপায় খুঁজে বের করা বেছে নেয়। সেই দিন থেকে ইলারা সত্যের আলোকবর্তিকা হয়ে ওঠে, তার গ্রামকে বৃহত্তর বোঝাপড়া এবং ঐক্যের দিকে পরিচালিত করে। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে তাবিজের দীপ্তি ম্লান হয়ে যায়, কিন্তু সত্যবাদিতার চেতনা দীর্ঘস্থায়ী হয়। যারা ইলারার কাছ থেকে শুনেছিল এবং শিখেছিল তাদের হৃদয়ে চিরকালের জন্য জড়িত ছিল। গ্রামটি কেবল সমৃদ্ধিতেই নয়, বিশ্বাস ও সম্মানের মধ্যেও সমৃদ্ধ হয়েছিল, কারণ একটি অল্পবয়সী মেয়ে সত্যের শক্তিকে গ্রহণ করতে বেছে নিয়েছিল।